নমস্কার বন্ধুরা, অভিষেক শাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। শিক্ষাশ্রী ফর্ম ক্লাবের জন্য প্রথমেই আপনি গুগল ব্রাউজারে চলে যাবেন। সেখানে যে শিক্ষাশ্রী টাইপ করবেন, টাইপ করার পর সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের ওপর ক্লিক করবেন। লিঙ্কের ওপর ক্লিক করার পর এখানে যে রিকোয়ারমেন্ট চাইছে সেগুলো আপনাকে দিতে হবে। প্রথমেই ইউজার টাইপের জায়গায় আপনি দিয়ে দেবো স্কুল লেভেল, তারপরে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপর সাব ডিভিশন, আপনার যে সাব ডিভিশন দিয়ে দেবেন। তারপরে যে ব্লক সেই ব্লকে দিয়ে দেবেন। এবার আপনার স্কুলের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। ইউজার আইডি আর পাসওয়ার্ড এইটা আপনি ব্লক থেকে আপনি পেয়ে যাবেন। আপনার প্রত্যেকটা স্কুলের জন্য ব্লক থেকে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে এবং আপলোডের জন্য আলাদা এবং অ্যাপ্রুভালের জন্য আলাদা আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। প্রথমে আমি ফর্ম আপলোড করব, তাই আপলোড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা তো পুট করব। এখানে ক্যাপচাটা পুট করব, ভালোভাবে ক্যাপচাটা পুট করে লগইন, নিচে যে লগইন বাটন আছে দেখতে পাচ্ছেন, এই লগইন বাটনের উপর ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার পর অল অ্যাপ্লিকেশান লিস্টের ওপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দুটো অপশন পাওয়া যাবে, ফ্রেশ অ্যাপ্লিকেশান আর রিনিউ অ্যাপ্লিকেশান। তো আমি ফ্রেশ অ্যাপ্লিকেশানের ওপরে ক্লিক করব। এরকম ইন্টারফেস আসার পর প্রথমে যে অপশান আছে সেটা হচ্ছে স্টুডেন্ট কোড বাংলা শিক্ষা। বাংলা শিক্ষা পোর্টালে যে স্টুডেন্টের আপনি ফর্ম ফিল আপ করতে চান তার বাংলা শিক্ষা পোর্টালের আইডিটা প্রথম ঘরটাতে পুট করতে হবে, কিন্তু সেটা কপি পেস্ট করা যাবে না, সেটা কিন্তু টাইপ করে করতে হবে। তো এই জায়গাতে টাইপ করে একদম সঠিক যে স্টুডেন্টটার আপনি ফর্ম ফিল আপ করছেন সেই স্টুডেন্টটার আইডিটা পুট করবেন টাইপ করে। এরপরে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস টাইপ করবেন, ওই স্টুডেন্টের অ্যাড্রেসটা টাইপ করবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন আছে, সাব ডিভিশনটা সিলেক্ট করবেন। সেই স্টুডেন্টের যে সাব ডিভিশনের আন্ডারে সেই সাব ডিভিশনটা সিলেক্ট করবেন। তারপরে আপনার ব্লকটা সিলেক্ট করবেন, মানে স্টুডেন্টটা যে ব্লকের আন্ডারে আছে সেই ব্লকটা সিলেক্ট করবে। তারপর পোস্ট অফিস সিলেক্ট করবে। পোস্ট অফিসটা সিলেক্ট নয়, এখানে টাইপ করতে হবে, তো এখানে পোস্ট অফিসটা টাইপ করে দিলে তারপর পিনকোডটাকে আপনার টাইপ করে দিতে হবে, ওই স্টুডেন্টের পিনকোডটা টাইপ করে দেবেন। এরপরে আছে জেন্ডারটাও আপনি সিলেক্ট করে দেবেন। এখানে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, এখানে তিনটে অপশন আছে, কাস্ট, ওবিসি আর ট্রাইব। এখানে আপনি যদি মেধাশ্রী ফিল আপ করেন সেক্ষেত্রে ওবিসি ধরে আপনাকে এগোতে হবে, আর আপনি এখানে যেহেতু শিক্ষাশ্রী ফিল আপ করছেন সেখানে এসসি আর কাস্ট আর ট্রাইব এই দুটোর অপশনের ওপরে আপনাকে কাজ করতে হবে। আর যদি মেধাশ্রী ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু ওবিসিটাই মেধাশ্রীদের জন্য। তো এখানে আপনার অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা দিয়ে দেবেন, আর আধার কার্ডটা ঠিক করে আধার কার্ডের নাম্বারটা, এখানে যদিও অপশনাল দেয়নি, এটা অপশনাল বলেছে, তবুও আপনাকে এখানে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দিতে হবে, নাহলে ফর্মটা সাবমিট হবে না। এখানে আধার সিডিং, যদি আধার কার্ডের মাধ্যমে আপনি যদি টাকাটা তুলতে চান, কোনো সিএসপি পয়েন্ট থেকে টাকাটা তুলতে চান আধার কার্ড দিয়ে ধরে, তাহলে আপনাকে ইয়েস করে রাখতে হবে এটা। তো এখানে আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। এরপর হচ্ছে ইয়ার অফ লাস্ট ক্লাস পাসিং, এটা 2023 হবে, যেহেতু আমি 2024-এ ফিল আপ করছি। তো এটা পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন লাস্ট সেশনের পার্সেন্টেজ অবশ্যই এটা 75-এর ওপরেই দেওয়া দরকার। আর এবার ব্যাংক নেমে, যেমন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই বাচ্চাটার, যে ব্যাংকে অ্যাকাউন্ট করতে পেরেছে সেই ব্যাংকের নাম দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা, এই আইএফসি কোডটা প্রথমে ঠিক করে দেবেন। আইএফসি কোড দেওয়ার পরই আইএফসি কোডের এই ব্যাংকটা যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। তারপর ব্যাংক নাম্বারটা এখানে সঠিকভাবে পুট করবেন, একদম বারবার দেখে এটা পুট করবেন। তারপরে রিটাইপ করবেন, ওই ব্যাংক নাম্বারটা রিটাইপ করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা রিটাইপ করবেন,
রিটাইপ করার পর ভালো করে আরেকবার চেক করে নেবেন, কারণ রিটাইপের জায়গাটাই আপনি দেখতে পাবেন। তো এইখানটা ভালো করে দেখে নেবেন, চেক করে নেবেন বারবার, কারণ অ্যাকাউন্ট নাম্বারটা খুবই জরুরি। আর তারপরে ক্যাপচাটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন বাংলা শিক্ষা পোর্টালের যেহেতু আমি নাম্বারটা দিয়েছি সেই অনুযায়ী সেই স্টুডেন্টের নামটা এখন এইখানে দেখতে পাবেন। এবার স্টুডেন্টের নামটার সঙ্গে আপনি আপনার যে ফর্মটা ফিল আপ করছেন সেই ফর্মের ডিসিএফটা দেখে বুঝতে পারবেন যে সেই স্টুডেন্ট। তারপর সেটা যদি ঠিকঠাক হয়, সব ডাটাটা যদি ঠিকঠাক থাকে, তাহলে এই ক্যাপচাটা টাইপ করবেন। ক্যাপচাটা টাইপ করার পর সাবমিট করবেন, ওকে করবেন। এইভাবে আপলোড আপনার হয়ে যাবে, একটা স্টুডেন্টের আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর এর পরবর্তী কাজ হলো আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, স্কুল লেভেলে অ্যাপ্রুভ করতে হবে। স্কুল লেভেলে অ্যাপ্রুভ করলে সেটা ব্লক লেভেলে যাবে। তো এবার আমি সেটাই দেখাবো যে আপনার কিভাবে সেটা অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার জন্য প্রথমে এইখান থেকে লগ আউট হয়ে যেতে হবে। লগ আউট হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্রুভ লগিংয়ে যাব, অ্যাপ্রুভ লগিংয়ে যাব। এখান থেকে লগ আউট হয়ে যাবে, এখানে অ্যাপ্রুভ লগিংয়ে যাব। যেমনভাবে আপলোড লগিংয়ে আমরা এন্ট্রি করেছিলাম সেরকমভাবে এখানে আবার অ্যাপ্রুভ লগিংয়ে লগ ইন করতে হবে। তো এখানে স্কুল ইউজার টাইপটা যেমন স্কুল লেভেল, ডিস্ট্রিক্ট দেবেন, ডিস্ট্রিক্ট দেওয়ার পর সাব ডিভিশন দেবেন, সাব ডিভিশন দেওয়ার পর ব্লক দেবেন, ব্লক দেওয়ার পর স্কুলের নাম দেবেন। নিয়ে এখানে কিন্তু অ্যাপ্রুভের ইউজার আইডি পাসওয়ার্ডও কিন্তু আলাদা, সেটা আপনি ব্লক থেকে প্রোভাইড করে। ব্লক থেকে যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্রুভ লগিংয়ের মধ্যে ঢুকতে হবে। তো এখানে এরপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচে যে এই জায়গাটা ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটা ঠিকভাবে টাইপ করে লগিংয়ে ক্লিক করবেন। এরপর অ্যাপ্রুভাল লগিংয়ের মধ্যে প্রবেশ করে এখানে অল অ্যাপ্লিকেশন লিস্টে দেখতে পাবেন আপনার কোন কোন লিস্ট অ্যাপ্রুভ করার জন্য, এই কোন কোন ফর্ম কোন কোন ক্যান্ডিডেট অ্যাপ্রুভ করার জন্য আছে। তো এখানে আপনি এই ঠিক বাঁ দিকে ড্যাশবোর্ডের নিচে দেখুন অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন থেকে পেন্ডিং অ্যাপ্লিকেশন লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর এখানে দেখুন 1 নম্বরে যেটা আছে তার ঠিক ডান দিকে অ্যাকশানে দেখুন এখানে একটা সার্চ বাটন আছে, একটা অ্যাকশন বাটন আছে। এখানে যেটা মানুষের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন ওর ওপর ক্লিক করবেন। ওর ওপর ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেস খুলবে, ফর্মটা পুরো খুলে যাবে। এখানে সব কটা চেক করে নেবেন। চেক করে নিয়ে যদি মনে হয় যে কোনো কিছু ভুল আছে তাহলে আপনি ওই অ্যাপ্রুভ আর রিজেক্ট আছে, রিজেক্ট করে সাবমিট করে দেবেন, ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো আবার যদি অ্যাপ্রুভ করতে চান তাহলে এখানে লিখে দেবেন ইনস্টল রাইট বা ইনস্টল ওকে, রিমার্কসটা দিতে হবে, নিয়ে সাবমিট করে ওকে করে দেবেন। এইভাবে অ্যাপ্রুভ করে দেবেন, প্রত্যেকটা ফর্মে এইভাবে অ্যাপ্রুভ করা যাবে। তো এই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।